তো গাইস, কি অবস্থা আপনাদের? আজকে আর লাড়াচাড়া ভিডিও দিব না। আজকে কথা বলবো কোঠার ব্যাপারে। তো মুক্তিযোদ্ধার নাতি ও কোঠার ব্যাপারে আর কি কথা বলবো। কথা হইলো, এই যে কত মানুষ মরতাছে, ঠিক আছে, কত ছাত্র করে পিড়ায় মারে লাইতাছে, তারপর কত ছাত্রলীগের পোলাপেন করে পিড়ায় মারতাছে, পুলিশও মরতাছে। তা আমি বলি কি, এইসব মারামারি পিটাপিটির চেয়ে একটা সমন্বয় আসলে ভালো না? এই সোশ্যাল মিডিয়ায় এত ভাইরাল, দেখেন ভাই, আমগো মতো সাধারণ জনগণের লাভটা কি হয়েছে? কোনো লাভ আছে? লস ছাড়া। মানে সবাই যুদ্ধ করছে, এখন আমরা তো ভাই হইলো কাজ করি, ভাত খাই। হ্যাঁ, সকালবেলা উঠে অফিসে যাই, আবার রাত্রে আসি, এই তো। অফিসে যাই আসি, আমরা তো মনে করেন যে এই মারামারি কাটাকাটির ভিতরে যাই না। যাই হোক, এখন কত হইলো যে মারামারি কাটাকাটির ভিতরে যাই না, তাইলে আমার সমস্যা কি? আমার সমস্যা হইলো একটাই, যে এত যুদ্ধ উদ্ধ করতেছে, সবকিছুই ঠিক আছে ভাই, ফ্রাইডেতে একটা বন্ধের দিন, মনে করেন বন্ধ পাইলেও বাসায় থাকুন যায় না। বাসায় থাকুন কেমনে? মনে করেন ওয়াইফাই বন্ধ, নেট তো বন্ধই, মানে সবকিছু বন্ধ। এখন আগুন দেওয়া পুরা লাইছে, নাইলে বন্ধ করে দিছে, যা একটা হইছে। তো মানে আমগো করোনায় এত সমস্যায় আমরা পড়ি নাই। মনে করেন যে করোনা যখন আসিল, তখন তো ঘরে শুয়ে শুয়ে ওয়াইফাইতে নেট ফেট চালাইছি, নিউজ ফিডে আসছিলাম, মানে একভাবে না একভাবে সময় কিন্তু কাইটেই গেছে। কিন্তু এখন এই যে মনে করেন যে একদম সবকিছু বন্ধ, মোবাইল চাপার মতো কোনো ইয়া নাই, ঠিক আছে, মানে ঘরে একদম, মানে এখন খালি ঘুম ছাড়ার কোনো কথা নাই, খালি খাইবা আর ঘুমাইবা, এই হলো কাম। একদিন বন্ধ পাইছি অফিস, সেটাও মনে করেন যে খালি ঘুম। তো কতক্ষণ ঘুমাইতে পারে ভাই একটা মানুষ? এই এই নেটটা বন্ধ হয়ে মনে করেন যে শুধু আমি না, আমার মতো বহুত মানুষ আছে যারা বুঝছে যে নেট না থাকলে যে মানুষের জীবন একটা মানে অচলের মতো হয়ে গেছে। মানে নেট যখন নেট আসিল না, তখনকার হিসাব হইলো আলাদা। আর এখন যেহেতু নেট আছে, প্রত্যেকটা ঘরে ঘরে ওয়াইফাই, মনে করেন যে সবাই এমবি কিনে, তো সবাই নিউজ ফিডে থাকে, তাই না? এখন কথা হইলো, এই যে এখন যে নেট নাই, প্রত্যেকটা পোলাপাইন মুরব্বী যাই কন, সবাই কিন্তু সারাদিন নিউজ ফিডেই থাকতো, কিংবা মনে করেন ফেসবুকে সময় দিত, কেউ ইউটিউবে সময় দিত, কেউ টিকটকেও সময় দিত। এখন এখন কোনো কিছু করা যাবে না, সব বন্ধ। তো এই কোঠা 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 করে কার 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 লাভ হয়েছে কম? এই যে যারা কোঠার দাবিতে নিয়ে, যেমন আবু সাহেদ, হয়তো নাই, শেষ, মারা গেছে, এরকম আবু সাহেদের মতো আরো বহুত লোক মারা গেছে। তারপর এই যে কতগুলা পুলিশও কিন্তু দুই একটা মরছে, মরছে না? তারপর ছাত্রলীগের নেতা ফেতাও কিন্তু কয়েকটা মরছে। এখন কথা হইলো যে এই মরা বাঁচারছে, মনে করেন যুদ্ধ করারছে, জিনিসটা সমন্বয় এলে ভালো না? মনে করেন জিনিসটা একটা সমান সমান একটা ইয়াতে এলে ভালো না? 60% মুক্তিযোদ্ধার নাতি করে কোঠা দিছে, আর মেধাবী ছাত্রগুলা কি করবে? এটাও কিন্তু একটা কথার যুক্তি আছে। মেধাবী ছাত্রগুলার কোঠার দরকার আছে না? তারা সারা সারা বছর পড়ালেখা কইরা, 2 বছর 3 বছর খরচ কইরা পড়ালেখা কইরা, তারপর যদি তারা একটা কোঠা না পায়, তারা মনে করেন যে, মানে পুরা মনে করেন যে যারা মনে করেন যে কৃষক, কিংবা মনে করেন গরিব ফ্যামিলির ছেলেগুলা, যারা মনে করেন নর্মালি একবারে দিন আনে দিন খায়, খুব কষ্ট করে টাকাগুলো ইনকাম করে, এখন তারা যদি মনে করেন যে পড়ালেখা করে যদি একটা কোঠা না পায়, চাকরি বাধা না পায়, তাইলে কেমনে? তাইলে মনে করেন যে দেশে উন্নত কেমনে হইব? দেশ উন্নত কেমনে হইব? আদারওয়াইজ অন্য অন্য দেশগুলো একটু দেখেন। যাই হোক গাইস, আর কথা বাড়াবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।